রহমান আজ বাংলাদেশে ফিরছেন বিএনপি নেতা তারেক। খালেদা জিয়ার পুত্র তারেক রহমান লন্ডন থেকে ফিরছেন। তারেক হিথ্রো এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছেন। আজ সকালে এসে পৌঁছবেন বাংলাদেশে। ওসমান হাদি হত্যায় অভিযোগের আঙুল উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দিকে। ইউনূসের চাপ আরো বাড়িয়ে বৃহস্পতিবার বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। সতেরো বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। বিদেশে থেকেও গত ১.৫ দশক ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সমস্ত কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যত অসুস্থ হয়েছেন, বিএনপি সমর্থকদের কাছে তত বড় ভরসার জায়গা হয়ে উঠেছেন লন্ডনে থাকা তারেক। জুলাই আন্দোলনের জেরে শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভার্চুয়াল ভাষণে দলের নেতাকর্মীদের ভোকাল টনিক দেন তারেক। তখন থেকেই জল্পনা ছিল যে কোনোদিন দেশে ফিরবেন তিনি। এরই মধ্যে ভোট ঘোষণা, তারপরই ১৭ বছরের নির্বাসন কাটিয়ে বাংলাদেশে ফিরছেন তারেক রহমান। অনেকের মতে এতে নিঃসন্দেহে চাপ বাড়ল মোহাম্মদ ইউনূসের। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ইউনূসের প্রশাসন, ফলে ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে নেই শেখ হাসিনার দল। এমন পরিস্থিতিতে ভোট হলে বিএনপির ক্ষমতা দখলের সম্ভাবনা প্রবল। তারেকের প্রত্যাবর্তন উজ্জীবিত করবে বিএনপি কর্মী সমর্থকদের। ১.৫ দশকের বেশি সময় ক্ষমতার বাইরে বিএনপি। তারেকের নেতৃত্বে ফের ঢাকার সিংহাসনে বসতে মরিয়া লড়াই চালাবেন খালেদার অনুগামীরা। এই পরিস্থিতিতে তারেকের সঙ্গে সহযোগিতার পথে হাঁটা ছাড়া কোনো উপায় নেই ইউনূসের কাছে। খুব বেশি হলে রাষ্ট্রপতির পদ পেতে পারেন তিনি, এর বেশি কিছু নয়। তারেক রহমান যখন আসছেন, এটা তো বড় থ্রেট, কারণ বিএনপি জিতে যাবে এই মুহূর্তে ইলেকশন হলে। যদি আওয়ামী লীগের বহু সমর্থক সেখানে আছে, তাদের তো জোর করে মুখ খুলতে দেওয়া হচ্ছে না, কিন্তু একই সঙ্গে বিএনপি যদি আসে, বিএনপি জিতবে। সেটা তো এই যে প্রধান ওখানে বসে আছে ইউনূস, তিনি তো চাইবেন না। তিনি চাইবেন কোনোভাবে ক্ষমতা দখল করে থাকেন। তারেকের ঘরে ফেরা উপলক্ষে কার্যত উৎসবের পরিবেশ বাংলাদেশ জুড়ে। ঢাকার রাজপথ সেজেছে ফ্লেক্স ব্যানারে। রাজধানীতে তৈরি হয়েছে ৪৮ ফুটের মঞ্চ, লাগানো হয়েছে ৯০০-র বেশি মাইক। বিমানবন্দরে নেমেই মাকে দেখতে হাসপাতালে যাওয়ার কথা তারেকের। তারপরই নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ। সবকিছু ঠিক থাকলে বগুড়া থেকেই প্রার্থী হবেন খালেদা পুত্র। ২০০৮ সালে দেশ ছেড়েছিলেন তারেক রহমান। সেনার হাতে ক্ষমতা থাকাকালীন প্রায় ১৮ মাস জেলে থাকতে হয় তাঁকে। জেল থেকে ছাড়া পেয়েই ব্রিটেনে চলে যান তারেক। তারপর থেকেই বাংলাদেশে হাসিনা রাজ। এখন প্রশ্ন হলো, তারেকের এই ঘরে ফেরাকে নয়াদিল্লি কিভাবে দেখছে? শেখ হাসিনার সঙ্গে দিল্লির সম্পর্ক বরাবরই খুব ভালো। উল্টো দিকে বিএনপি নেত্রী খালেদা জিয়া ৩ দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন। তার সঙ্গেও ভারতের সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। সমস্যা একটাই, খালেদার আমলে বারবারই বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী শক্তিদের মাথা চাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু এখন পরিস্থিতি একেবারে আলাদা। ইউনূসের আমলে নৈরাজ্যের বাংলাদেশ তৈরি হয়েছে। সেখানে এখন ভারত বিদ্বেষের পাহাড়, মৌলবাদী এবং দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে প্রতিবেশী দেশটি। রোজ সেখান থেকে হিন্দুদের আক্রান্ত হওয়ার খবর আসছে। এই পরিস্থিতিতে সেখানে কোনো নির্বাচিত এবং দায়িত্বশীল সরকার এলে দিল্লির পক্ষে তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথে হাঁটার সুযোগ মিলবে। আওয়ামী লীগ যেমন আমাদের সঙ্গে সম্পর্ক ছিল, ঠিক তেমনি বিএনপি যখন এসেছিল, ভারত কি তার বিরোধিতা করেছিল? বিএনপি তো দীর্ঘদিন ভারতবর্ষের সঙ্গে তারা সম্পর্কে ছিল এবং বায়োলেটারাল এগ্রিমেন্ট ছিল। তখন তো অন্য কোনো সমস্যা সাময়িকভাবে দেখা দিলেও সেখানে তো তেমন কোনো সমস্যা হয়নি যে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। নিউজ 18 বাংলা। ওসমান হাদির হত্যার জন্য দায়ী মোহাম্মদ ইউনূসের সরকার। বিস্ফোরক অভিযোগ নিহত ছাত্রনেতার ভাই ওমর হাদির। তার দাবি, বাংলাদেশের ভোট বানচাল করতেই হাদিকে হত্যা করিয়েছে ইউনূস প্রশাসন। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন।
শরীফ ওসমান হাদি বাংলাদেশের জনপ্রিয় ছাত্রনেতা। আসন্ন সাধারণ নির্বাচনে তার ঢাকা থেকে প্রার্থী হওয়ার কথা ছিল। এহেন ওসমানী ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হন 12ই ডিসেম্বর। পরে সিঙ্গাপুরের হাসপাতালে তার মৃত্যু হয়। এই খবর বাংলাদেশে পৌঁছতেই ক্ষোভের আগুন জ্বলে ওঠে, যে আগুনে পুড়তে হয় বাংলাদেশের সবথেকে জনপ্রিয় দুই সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টারকে। ওসমান হাদির হত্যার জন্য এবার সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দিকে আঙুল তুললেন ওসমান হাদির ভাই ওমর। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে। এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। ওসমান হাদি ছিলেন ভারত বিরোধী, তাই শুরুতে হাদি হত্যার দায় ভারতের ঘাড়ে চাপানোর চেষ্টা করে বাংলাদেশের মৌলবাদীরা। এমনও রটিয়ে দেওয়া হয় যে হাদির হত্যাকারীরা নাকি ভারতে পালিয়ে এসেছে, যদিও পরে বাংলাদেশ পুলিশ জানায় এমন কোনো তথ্য তাদের কাছে নেই। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা। আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। যত সময় যেতে থাকে ততই পরিষ্কার হতে থাকে ছবিটা। সামনে আসতে শুরু করে হাদির একের পর এক ভাষণ, যেখানে ইউনূসের উপদেষ্টাদের তুলোধনা করছেন তিনি, প্রশ্ন তুলছেন ভোটের আগেই কেন বিএনপির সঙ্গে সমঝোতা করে নিচ্ছেন ইউনূসের উপদেষ্টারা। উপদেষ্টাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের কথা কি ইউনূস জানেন না? এভাবে কি ইনসাফের বাংলাদেশ তৈরি করা যাবে? মিনিমাম 100 রিকশাওয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত। প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না, কিন্তু ইউনূস বেড়া ভালো। এই প্রশ্নগুলোকে রাজনৈতিক মঞ্চে তুলে আনতে চাইছিলেন ছাত্রনেতা ওসমান হাদি। বিপুল জনপ্রিয়তাও পাচ্ছিলেন তিনি। অনেকের মতে ভোটে জিতলে দেশের শীর্ষ কোনো প্রশাসনিক পদে বসা নিশ্চিত ছিল তার। কিন্তু ভোটের আগেই হত্যা করা হলো হাদিকে। শুধু হাদি নন, সম্প্রতি গুলি করা হয়েছে আরেক ছাত্রনেতাকে। তবে কি গোটাটাই ভোট বানচাল করার ছক? দীর্ঘ গড়িমসির পর অবশেষে বাংলাদেশে ভোট করাচ্ছেন মোহাম্মদ ইউনূস। 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন। ভোটের পর নতুন সরকার এলে দেশের শীর্ষ প্রশাসনিক পদ থেকে সরতে হবে ইউনূসকে। খুব বেশি হলে রাষ্ট্রপতির পদ পেতে পারেন তিনি। ফলে রাজনীতির পাটিগণিত অনুযায়ী বাংলাদেশে ভোট হয়ে নির্বাচিত সরকার এসে গেলে ক্ষমতা হারাবেন ইউনূস। সেই কারণেই কি ভোট বানচাল করে দেওয়ার চেষ্টা, যাতে প্রধান উপদেষ্টার চেয়ারে বসে থাকা যায়? তাই কি হাদির মতো ছাত্রনেতা খুন? একটা অপদার্থ ক্ষমতালোভী ইউনূস বেকার ছাত্রছাত্রীদের সামনে রেখে তিনি ক্ষমতা ভোগ করতে এসছেন, এবং সেই ক্ষমতা ভোগের সামনে যারা দায়ী তাদের তিনি সরিয়ে দেবেন, এটা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। এবং হাদি যেহেতু ইলেকশন চেয়েছিল, তাকে যে সমর্থন করা যায় তা নয়, এবং হাদি যে বলেছিল যে নির্বাচন করতেই হবে, সেটা তো ইউনূস সরকার মেনে নেবে না। তিনি মুখোশধারী শাসক, এবং হাদির ভাই যা বলেছেন এটা সম্পূর্ণরূপে সত্যি। এই ইউনূস তার মৃত্যুর জন্য যে দায়ী এবং তাকে যে হত্যা করেছে, সেটা আর অন্য কিছু বলার অবকাশ থাকে না। এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। নিউজ 18 বাংলা।